এসআইআর শুনানি ঘিরে বাসন্তীতে তুলকালাম, সোনাখালীতে তুমুল অশান্তি। মঙ্গলবার বাসন্তীর সোনাখালী এলাকায় শুনানি কেন্দ্রতে তুমুল অশান্তির ছবি ধরা পড়ল। অভিযোগ, ফের শুনানি কেন্দ্রে হামলা চালানো হয়, ভাঙচুর করা হয় সরকারি সম্পত্তি। স্থানীয় সূত্রে খবর, শুনানির জন্য ডাকা ভোটারদের একাংশ অভিযোগ করেন অপ্রয়োজনীয় কাগজপত্র চাওয়া হচ্ছে এবং তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। সেই অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বিক্ষোভকারীরা টায়ার জ্বালিয়ে রাস্তায় অবরোধ শুরু করেন। রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ চলায় সোনাখালী এবং সংলগ্ন এলাকায় যান চলাচল ব্যাহত হয়। এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। খবর পেয়ে সেখানে পৌঁছয় বাসন্তী থানার পুলিশ। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। কারা কারা এই ভাঙচুরের হামলার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি অশান্তি যাতে আর না ছড়ায় সেদিকেও কড়া নজর রাখা হচ্ছে পুলিশের তরফ থেকে। এইভাবে যদি জনসাধারণের যদি এই রকম এমন একটি সরকার, বিজেপি কেন্দ্রীয় সরকারি আঙুল হেলানি যে গণেশ কুমার যেভাবে করছে, বাঙালি শেষ করার জন্যে ইনি একটা পরিকল্পনা সৃষ্টি করছে যাতে প্রচুর ভোটার বাদ দিয়ে উনি ক্ষমতা আসতে পারে। কিন্তু বাংলার মানুষ আন্দোলন করতে পারে। বাংলার মানুষ সিংহাসন যেমন ব্রিটিশদের সরিয়েছিল, এই পশ্চিমবঙ্গ আগুন জ্বলবে 2014 সালের পর যদি ঠিকমতো যদি এসআইআর ফর্ম না আসে। তাই আমরা ধিক্কার জানাই গণেশ কুমারকে, উনি যেন স্বচ্ছতাভাবে এই এসআইআরটা করতে পারে। বলি আমার বক্তব্য শেষ করলাম। আমার নাম সফেদ আলী খান। নোটিশ দিয়ে গেছে, 21 তারিখে হিয়ারিংয়ে ডেকেছে। আমরা কিন্তু ঠিকঠাকভাবে 2002-এর লিস্টে আমাদের নাম ছিল, কিন্তু ঠিকঠাকভাবে আমরা ফর্ম ফিল আপও করেছিলাম, জমাও দিয়েছিলাম। জানি না কী কারণে আমাদের এসছে, ওখানে দেখাচ্ছে যে আমার বাবার থেকে আমার বয়স ডিফারেন্স কম, মানে 15-16 বছরের ডিফারেন্স হচ্ছে। অবস্থান এই মিটিং আমাদের চলবে। আমরা চাই মানুষ যাতে না, জনসাধারণ যাতে না হ্যারাসমেন্ট হয়, সাধারণ মানুষ রুটি রোজগার করে খায়, তাদের কাজ পেলে না সব দিন যেন না এর পেছনে ছোটে। এই জন্য আমাদের আজকের আন্দোলন। আপনার নাম? আমার নাম পবন। কি দাবি আপনার? আমার নাম সব ঠিকঠাক, নাম সহ টাইটেল সহ ঠিকঠাক এসেছিল। আমি সেভাবে বাংলা থেকে এবং ইংরেজি থেকে ফর্ম ফিল আপ করে দিয়েছিলাম। তারপরে হঠাৎ করে দেখছি আমার নামে আবার হিয়ারিংয়ের নোটিশ এসছে। 21 তারিখে আমার হিয়ারিং নোটিশ আসছে আমার মধ্যপুর রাজ্য বিদ্যাপীঠ স্কুলে। তো মানুষকে পেরেশানি ছাড়া আর কিছুই না, হ্যারাসমেন্ট ছাড়া আর কিছুই না। তো এখানে কি করছেন আপনারা? আজকের আমাদের আন্দোলন চলছে সাধারণ মানুষদের উদ্দেশ্যে, একটা বৈধ ভোটার যাতে না বাদ যায়, তাই নিয়ে আমাদের আজকের আন্দোলন চলছে সকাল থেকে। এই আন্দোলন চলবে এবং এই আন্দোলন দীর্ঘদায়ী আরও চলবে। আপনার নাম? আমি সাদ্দাম হোসেন লস্কর। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।